আমার গিন্নি ভোরের সময় ঘুম থেকে উঠেই আমাকে জাগিয়ে দিলেন। তখন ভালোভাবে সকাল হয়নি, ঘুমও আমার ভাঙতে চাইছে না। এই যে, ওঠো না, তাড়াতাড়ি ওঠো। আমাকে তুলে দেওয়া হলো। আমি উঠে বললাম, কি হয়েছে? আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? হ্যাঁ, স্বপ্ন দেখেছি। আমি চললাম। ব্যাপারটা কি? স্বপ্ন দেখেছো, চললাম, এসবের মানে কি? বলে, সব মানে তোমার বলা যাবে না। পাশের ঘরে মেয়েটা সারা রাত ফোন দেখে, ভোর হলে একটু ঘুমোয়, তাকে ডাকা হলো। কচি, ওঠ, তোকে নিয়ে এক জায়গায় বেরোবো। বলতে বলতে মেয়েটাও উঠে গেল, আর গিন্নির সাজগোজ হয়ে গেল, প্রায় চলে যাবে। সেই সময় আমি বললাম যে, কি হয়েছে, যাচ্ছ কোথায়, অন্তত বলে যাও। বললে, তোমার মতো নাস্তিকের কাছে বললে তো কোনো লাভ হবে না। তা আমি বলি, তা তবু একটু বলে টলে যাও কি হয়েছে, না হলে আমি বুঝবো কী করে, চিন্তা ভাবনা করবো তো। গিন্নি তখন দয়া পরবশ হয়ে বললেন যে, দেখো, ভোরের সময় আমি স্বপ্ন দেখেছি, বাবা শিব আমাকে স্বপ্ন দিয়েছে এই শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরে বাবার মাথায় জল ঢালতে হবে। তা তুমি কি আমার কাঁচের চুড়ি এনে দেবে? তুমি তো এসব বিশ্বাস করো না। তাই আমি মেয়েকে নিয়ে বের হলাম, 5টা 6টা বাজার দেখব, যতক্ষণ না কাঁচের চুড়ি পাবো ততক্ষণ আমি ফিরবো না। তুমি কি খাবে তুমি দেখে নাও, গে যাও। বেশ ভালো কথা। আমি আর শুভ কাজে বাধা দিলাম না, ঘরেতে বসে আছি, সারা দিন ভোর পান্তা ভাত খেয়ে আছি। গিন্নি সন্ধ্যের সময় নিরাশ হয়ে মেয়ের হাত ধরে ঘরে ফিরলেন। বললো, না, পাওয়া গেল না। বাজারগুলো সব ঘুরে ঘুরে দেখেছি, কোথাও কাঁচের চুড়ি পাওয়া যায়নি। এক ভদ্রলোক বললেন, মুসলিম এলাকায় যাও, ওখানে মুসলিম মহিলারা কাঁচের চুড়ি পরেন, তা ওখানে পাওয়া যেতে পারে। গিয়ে দেখলাম যে দোকান আছে, কিন্তু চুড়ি নেই, কারণ ঈদের সময় সব বিক্রি হয়ে গেছে। আমি বলি, গিন্নি, ঠান্ডা জল খাও, ঠান্ডা হও, অত চিন্তার কি আছে, অনলাইন তো আছে, অনলাইনে চুড়ি অর্ডার দিলেই তো এসে যাবে। দেওয়া হলো, অনলাইনে কাঁচের সবুজ চুড়ির অর্ডার দেওয়া হলো। 3 দিন পরে চুড়ি আসবে। 3 দিন পার হলো, চুড়ি এলো, কিন্তু সেই চুড়ি হাতে পরা যায় না, গলায় পরা যায়। শ্রাবণ মাস সবুজের মাস, গাছপালা সব সবুজ হয়ে আছে, তাই সবুজ রঙের কাঁচের চুড়ি পরে বাবার মাথায় জল ঢালতে হবে, সবুজ কাপড় পরতে হবে। এটা যদি হয়, তাহলে চৈত্র মাসে যখন বাবার শিবের উৎসব হয়, তখন তো কৃষ্ণচূড়া ফোটে, লালে লাল হয়ে থাকে আকাশ বাতাস। তাহলে তখন কৃষ্ণচূড়ার রঙের কাপড় পরে কেন বাবার মাথায় জল ঢালবে না? এখন তো বাবা ঠাকুরের শনি পুজো হচ্ছে, বড় দেবতার পূজা হচ্ছে, তিনি তো নীল রং পছন্দ করে। তাহলে যারা বাবা ঠাকুরের পূজা করছেন, শনি পূজা করছেন, তারা কি নীল রঙের কাপড় পরে সব শনি পূজা করতে যাচ্ছেন? ইদানিং করে দেখবেন যে মেয়েরা সব পায়ে, একটা পায়ে কালো সুতো পরে আছে। কারণটা কি জানেন? কেউ জানে না, সে যে পড়েছে সেও জানে না। এগুলো কি বলে, পড়তে হয়, পড়লে ভালো। কোথা থেকে পেয়েছি? যে কল্প পুরাণের গল্প কথায় পাওয়া গেছে। শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরতে হবে, কাঁচের চুড়ি পরে বাবার মাথায় জল ঢালতে হবে, সেই চুড়িটার রং হবে সবুজ, এমন কথা কোথাও লেখা নেই। সবুজ রংটা সবসময় সুন্দর, সবুজ রং মনে প্রশান্তি দেয়, সবুজ রং মস্তিষ্ককে ঠিক রাখে, সবুজ রং সমৃদ্ধি রং, সব ঠিক আছে। তবে কাঁচের চুড়ি পরে, সবুজ রঙের কাঁচের চুড়ি পরে বাবার মাথায় জল ঢালতে হবে, এ কথাটা কোনোদিনই সত্যি হতে পারে না। সবুজ রংটাকে আমরা সবাই ভালোবাসি। শ্রাবণ মাস সবুজে সবুজে একাকার, গাছপালার রং সবুজ, তাই শিব এই মাসে সবুজ চুড়ি ব্যবহার করতে বলেছেন, সবুজ চুড়ি পরে তাঁর মাথায় জল ঢালতে বলেছেন। এই কথাটা কোন পুরাণে লেখা আছে?